জোর করে চাপিয়ে দেওয়া বাংলাদেশ ব্যাংকের মার্জার সিদ্ধান্ত যেন একে একে ভেস্তে যাচ্ছে। এমনটাই অনুমান করেছিলাম আমি আমার সর্বশেষ ভিডিওতে যে এক্সিম এবং পদ্মা ব্যাংকের পর সম্ভবত আর কোনো ব্যাংক নতুন করে মার্জারে যাচ্ছে না আপাতত, এবং মার্জারে গেলেও সেটা হয়তো অতি শীঘ্রই বাস্তবায়িত হবে না। এবং আজকের ব্রেকিং নিউজ হচ্ছে, আজকে কিছুক্ষণ আগেই আমরা জানতে পারলাম একীভূত হচ্ছে না ন্যাশনাল ব্যাংক। গতকাল শনিবার ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে এমনটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্প্রতি বেসিক ব্যাংক তাদের পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সিটি ব্যাংকের সাথে মার্জারে যাবে না। আর আজকের ব্রেকিং নিউজ হচ্ছে, ন্যাশনাল ব্যাংক তাদের পরিচালনা পর্ষদে গতকাল শনিবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা মার্জারে যাবেই না। বেসিক ব্যাংক যদিও তারা সরকারি কোনো ব্যাংকের সাথে মার্জারে যেতে আগ্রহী, ন্যাশনাল ব্যাংক কোনো ব্যাংকের সাথে মার্জারে যাবেই না। বরং ন্যাশনাল ব্যাংকের কোনো সিনিয়র লেভেলের কর্মকর্তা তাদের ফেসবুক পোস্টে এমনটাও বলছেন যে তারা মার্জারে তো যাচ্ছেই না, তারা আগামীতে অন্য কোনো ব্যাংককে অধিগ্রহণ করার ইচ্ছা পোষণ করছে। ন্যাশনাল ব্যাংক মার্জারে যাচ্ছে না, এই খবরটি আমরা জানতে পেরেছি আজকের সমকাল পত্রিকার একটি সংবাদের মাধ্যমে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সমকাল পত্রিকার এই সংবাদটির মূল পিন পয়েন্টসে। সমকাল পত্রিকা আজ রবিবার সন্ধ্যা 18:54 অর্থাৎ 6:54 রিপোর্ট করেছে যে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক। চলেন দেখি এই সংবাদের মূল পিন পয়েন্টসগুলো কি। ব্যাংক একীভূতকরণ নিয়ে এবার বেসরকারি ন্যাশনাল ব্যাংকে হোঁচট খেলু বাংলাদেশ ব্যাংক। ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। গতকাল শনিবার ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে রাষ্ট্রীয় মালিকানার বেসিক ব্যাংক একীভূতকরণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভিন হক শিকদার এমপি রোববার সমকালকে বলেন, অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার পরিকল্পনা কখনো তারা নেননি। একীভূত হওয়ার ইস্যুতে পরিচালক বা ব্যবস্থাপনার কেউ জানেনও না। তিনি বলেন, ন্যাশনাল ব্যাংকের 41 বছরের ইতিহাস রয়েছে। কিছু সমস্যা দেখা দিলেও সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা পর্ষদ ভেঙে নতুনভাবে গঠন করে দিয়েছে। সবার চেষ্টায় দ্রুততম সময়ে এই ব্যাংক আবার দেশের 1 নম্বর ব্যাংকে পরিণত হবে। ন্যাশনাল ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, আগে থেকে কোনো ধরনের আলোচনা না করে হঠাৎ গত 9 এপ্রিল ইউসিবির সঙ্গে একীভূত হওয়ার কথা বলা হয়। তবে চাপিয়ে দেওয়া এ সিদ্ধান্ত পরিচালনা পর্ষদে অনুমোদন হয়নি। ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর জন্য ঋণ আদায় জোরদার করবে। বিশেষ করে শীর্ষ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে ক্রাশ কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য কর্মকর্তাদের বিভিন্ন স্তরে ঋণ আদায়ের একটি লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হবে। ন্যাশনাল ব্যাংকের একজন পরিচালক সমকালকে বলেন, ব্যাংকটির ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ডিসেম্বরে শিকদার পরিবারের বিতর্কিত পরিচালকদের সরিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়। ব্যবস্থাপনায়ও পরিবর্তন এসেছে। এখন হঠাৎ করে বলা হয় আরেক ব্যাংকের সঙ্গে এক হয়ে যেতে, যে কারণে একীভূত না হয়ে ব্যাংকটি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সে ধরনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, এই ব্যাংকের যে সম্পদ রয়েছে তা অনেক ব্যাংকের চেয়ে ভালো। সুতরাং খেলাপি ঋণ কমানো গেলে এবং গ্রাহকদের আস্থা ফেরানো গেলে ব্যাংকটি দ্রুত ঘুরে দাঁড়াবে। সম্মানিত ভিউয়ার, আপনি চাইলে ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইট হচ্ছে www.nblbt.com। আপনি এই ওয়েবসাইটে লগ ইন করার পর যদি ন্যাশনাল ব্যাংকের আপনি ডিপোজিট প্রোডাক্টস সম্পর্কে জানতে চান, তাহলে রিটেইল অপশানে গিয়ে এই যে আপনি ডিপোজিট সম্পর্কে জানতে পারবেন। তবে আদার ডিপোজিট প্রোডাক্টসের আন্ডারে ন্যাশনাল ব্যাংকের কিছু দারুণ স্কিম সম্পর্কে বলা আছে। আপনি চাইলে এগুলো ঘুরে আসতে পারেন এবং আপনার পছন্দসই যে কোনো একটি অ্যাকাউন্ট বা স্কিম ওপেন করে নিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনি নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলেও ভিডিওটি শেষ হওয়ার আগে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। আপনার সাথে খুব শীঘ্রই আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।